ঈদ মোবারক। সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে। আমরা জানি এবং অনেক বছর যাবত দেখে আসছি, পৃথিবীর স্বাভাবিক নিয়ম বললেই চলে যে মানুষের মনে দুঃখ থাকে, বেদনা থাকে, অপ্রাপ্তি থাকে। সেগুলোকে কাটিয়ে ঈদ এমন একটি আনন্দের বার্তা নিয়ে আসে, যে বার্তাটি মুখ্য আমাদের একত্রিত হয়ে থাকতে হবে। অলা এই দুর্দিনে, এই কঠিন দিনে, যুদ্ধের দামামা যখন বেজে উঠছে, মানুষে মানুষের সংঘাত, দ্বন্দ্ব এবং স্বার্থের যে নোংরা খেলা, সেই নোংরা খেলাটাকে এক পাশে রেখে আমরা শান্তি ও সহাবস্থানের কথা বলছি। তাই জন্য অলা এই প্রথমবারের মতো কক্সবাজার আয়োজন করতে যাচ্ছে অলার চাঁদ রাতের আসর। কক্সবাজার পাবলিক লাইব্রেরির মাঠে সন্ধ্যে 7টায় ঈদের চাঁদ রাতে। আগামীকাল সেটি আমরা সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছি। এখানে যে আয়োজনটি থাকছে, সে আয়োজনের যারা মূল বা মুখ্য বা সকলের সুপরিচিত সে শিল্পীগুলো, যারা গুণী এবং যারা বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, অবদান রাখছে, তারা প্রত্যেকেই আমাদের এখানে উপস্থিত থাকবেন এবং গান গাইবেন। গান গাওয়া বলতে আমাদের এখানে গজল, যেগুলো পবিত্র গজল হিসেবে অনেকেই ধারণা করে থাকেন বা অনেকেই নেন, মাইজবান্ডারে আছে, এবং মোস্টলি আমরা এগুলো সুফি জনরাতে আমরা এই অনুষ্ঠানটি সাজিয়েছি। আমাদের এখানে মেহেদি এবং মিষ্টি শ্যামের আয়োজন আছে, স্টল থাকবে, সাথে পুরনো সময়ে যে শ্যামা বা পুঁথি পাঠের যে রকম আয়োজন ছিল, সেরকমই একটি আয়োজন আমরা এবারে করছি। এবারের এন্টায়ার আবহটাই হচ্ছে ওভাবে করে সাজানো বা সাজানোর পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। আপনারা জানেন, এবং যারা বড় হয়ে উঠছেন এবং এখন বয়োবৃদ্ধ হয়ে উঠছেন, তাদের রোমন্থনের স্মৃতি হচ্ছে কি পরিবারে একত্রিত হয়ে একটি সুন্দর দিন কাটানো। বিভিন্ন কারণে, বিভিন্ন কিছুর আধুনিকায়নের কারণে আমাদের সেই মুহূর্তগুলো সংকট বেড়েছে। আমরা অলা পরিবারকে বেশি প্রাধান্য দিই, পরিবারের একত্রিত হওয়ার মুহূর্তটাকে বেশি প্রাধান্য দিই। তাই জন্যই অলা সবসময় ফোকাসে রাখে যে পরিবারকে নিয়ে আসতে হয় বা পরিবার ফোকাস বা পরিবার কেন্দ্রিক অনুষ্ঠান করার জন্য। তাই জন্য আমরা এবার একেবারে সাধারণ মাটিতে বসে আপনার পরিবারের সদস্যদের মেহেদি দিতে দিতে গান শুনতে শুনতে এই আয়োজনটা হবে। এবং যারা পুরনো বন্ধু আছে, ঈদের সময় একমাত্র দেখা হয়, তাদেরই দেখা হওয়ার জন্য একটা বড় মিলন কেন্দ্র হিসেবে আমরা করছি। আশা করছি সকলেই আসবেন। আমরা বিশ্বাস করি আপনাদের উপস্থিতি আমাদের এই পজিটিভ, এই ইতিবাচক যে যাত্রা, সেই যাত্রাতে আপনারা সকলে একত্রিত হবেন এবং আমাদেরকে আপনারা সহ এগিয়ে নিয়ে যাবেন। সেই সাথে সকলের প্রশ্ন থাকতে পারে বা প্রশ্ন উঠে আমাদের এবারে অর্থায়ন কারা করছে। এবারে অর্থায়ন হচ্ছে কি, আমরা সমাজে আমাদের এখানে অনলাইন প্রোগ্রামে ডোনেশনের ক্ষেত্রে আমরা কিছু ফিল্টারিং করি। তন্মধ্যে সমাজে যারা ইম্প্যাক্টফুল অবদান রাখে তাদের কাছে আমরা যাই এবং তাদেরকে আমরা আমাদের বিষয়াদিগুলো বুঝাই, আমাদের মেসেজগুলো ক্লিয়ার করি, দেন তারা আমাদের কাছে কিছু কন্ট্রিবিউট করে এবং সেই কন্ট্রিবিউশনগুলো অনেক বেশি বড় কন্ট্রিবিউশন আমাদের কাছে সবসময়। সেটা আমরা মূল্যমান হিসেবে না দেখে আমরা সেটার ইচ্ছা এবং আগ্রহটাকে বেশি প্রাধান্য দিই। সেই সাথে অনলাইন সদস্যরা এই প্রোগ্রামে অর্থায়ন করছে। বলা যায় এটা যৌথ সমন্বয়ে একটি প্রোগ্রাম। আমরা আমাদের পরিবারের জন্যই, আমাদের মানুষের জন্যই আয়োজনগুলো করছি। তাই সকলে আসবেন। এবারের এই প্রোগ্রাম আমরা সারা জীবন, সারা বছর এবং সব সময় যেন করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আপনাদের উপস্থিতি আমাদেরকে সাহস দেবে এবং আমাদের পরিবারগুলোকে, আমাদের প্রজন্মগুলোকে একত্রিত করে আমাদের সংস্কৃতি এবং আমাদের সুন্দর দিনগুলো মনে রাখার জন্য একটা ফটো ফ্রেম আমরা করতে পারি। এই জন্য আপনাদের আসার অনুরোধ করছি। আপনারা সকলে আসবেন। আমরা প্রত্যাশা করব আপনার পরিবারকে সঙ্গে নিয়ে আসবেন। একটু বসে, গোল করে বসে মেহেদি দিতে দিতে আপনার সন্তান বা আপনার একটা মধুর স্মৃতি আমরা তৈরি করতে চাই। আমাদেরও একটা মধুর স্মৃতি তৈরি করতে চাই আপনাদের সঙ্গে। তাই সকলের কাছে অনুরোধ, আসবেন এবং আপনার সবচেয়ে পছন্দের গান, সুফি গানটা অনুরোধ করবেন আপনার প্রিয় শিল্পীকে। নিশ্চয়ই আপনার প্রিয় শিল্পী সে গান আপনাদের জন্য পরিবেশন করবে। আমরা সেই ব্যবস্থাই করছি। আমাদের কোনো আরেকটি ইন্টারেস্টিং বিষয়,
আমাদের জেন এবং জেন আলফার জন্য আমাদের একটা আকর্ষণীয় আয়োজন আছে, তাদের যে মিউজিক টেস্ট সেটার জন্য আয়োজন আছে। সো আমরা কাউকে এক্সক্লুড করছি না, আমরা ইনক্লুসিভ একটা সোসাইটি তৈরি করার জন্য কক্সবাজার থেকে যাত্রা শুরু করেছি। আপনারা আমাদের সেই যাত্রায় একত্রিত হবেন এবং এগিয়ে দিবেন আমাদেরকে। ধন্যবাদ।